বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে ধারণা দিব কেমন করে ব্রুডিং করলে চীনা হাঁসের বাচ্চা একটাও নষ্ট হবে না। আসলে আমাদের যেই সকল কাস্টমার এবং ফেসবুকে গ্রুপে দেখা যায় যে অনেকেই আসলে বলেন যে চীনা হাঁসের বাচ্চা কিন্তু টিকে না, নষ্ট হয়ে যায়। এগুলো আসলে আপনাদের ব্রুডিং করা ব্যর্থতায়, ব্রুডিং করা বুঝেন না, এর জন্য আসলে বাচ্চা মারা যায়। এছাড়া যারা আসলে ব্রুডিং বোঝেন, কেমন করে ব্রুডিং করতে হবে এটা যারা বোঝেন, তাদের বাচ্চা একটাও নষ্ট হবে না। আজকে আপনাদেরকে জানিয়ে দিব কয়েকটি মেডিসিনের নাম, যে কয়েকটি মেডিসিন আপনি যদি হাঁসের বাচ্চার উপর প্রয়োগ করেন তাহলে পরে একটা হাঁসের বাচ্চাও নষ্ট হবে না ইনশাল্লাহ। প্রথমত, বাচ্চা সংগ্রহ করার সাথে সাথে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কেন না বাচ্চা সংগ্রহ করেন, আপনার প্রথম খেয়াল রাখতে হবে দূর থেকে যেই সময় বাচ্চা আপনার পর্যন্ত পৌঁছাবে তখন কিন্তু 1-150 কিলোমিটার পথ অতিক্রম করে আপনার কাছে বাচ্চা গিয়ে পৌঁছায়। আপনার সাথে সাথে সেই বাচ্চাগুলোকে লাইসোভিটের পানি দিতে হবে। 1 গ্রাম ঔষধ 1 লিটার পানি হিসাব করে, যদি আপনার 10 লিটার পানি বাচ্চার জন্য লাগে তাহলে 10 গ্রাম ঔষধ 10 লিটার পানি হিসাব করে বাচ্চাগুলোকে দিবেন। এরপরের দিন বাচ্চাকে, জিরো বাচ্চা নিলে এরপরের দিন 1 গ্রাম ড্রক্সিভেট, 1 গ্রাম র্যানামাইসিন, 2 গ্রাম ঔষধ হবে, এটা 1 গ্রাম ওইটা 1 গ্রাম, 2 গ্রাম ঔষধ 1 লিটার পানি। এরকম করে যদি 20 লিটার পানির সাথে মিশান তাহলে 40 গ্রাম ঔষধ, 20 গ্রাম 20 গ্রাম 40 গ্রাম ঔষধ 20 লিটার পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে বাচ্চাকে খাইয়ে দিতে হবে। এটা চলবে হলো 3 দিন। এরপর থেকে আপনাদেরকে দিতে হবে থায়াবিন। থায়াবিন হচ্ছে 1 গ্রাম ঔষধ 1 লিটার পানি, থায়াবিন 4 দিন চলবে। এরকমভাবে যদি পর্যায়ক্রমে আপনারা ঔষধ দিয়ে থাকেন এবং ঠিকঠাকভাবে ব্রুডিং করেন তাহলে ইনশাল্লাহ একটা বাচ্চাও নষ্ট হবে না। এরপরে অনেকে আসলে আমাদেরকে জানান যে কেমন করে আসলে এই যে বাচ্চা ঘাড় বাঁকা হয়ে হয়ে মারা যায়, এইগুলো আসলে কেন হয়। এগুলো হচ্ছে থায়াবিনের অভাবে বাচ্চার ঘাড় বাঁকা হয়ে হয়ে মারা যায় বা চত্বর সাইড দিয়ে ঘূর্ণির মতো ঘুরতে ঘুরতে মারা যায়। এখন আরেকটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, কখনোই বাচ্চাকে ভিজানো যাবে না। মানে জিরো বাচ্চা যেগুলো, এগুলো হচ্ছে ব্রুডিং করা বাচ্চা। অনেকেই বলতে পারেন যে আপনার বাচ্চা তো এই যে এগুলো তো ভিজে গেছে। এগুলো হচ্ছে আপনার 18 থেকে 20 দিন বয়সী ব্রুডিং করা বাচ্চা। এগুলো ভিজে গেলে সমস্যা নাই, কিন্তু জিরো বাচ্চা যে সময় আপনারা ক্রয় করবেন ওই সময় খেয়াল রাখবেন যেন ছোট বাচ্চা ভিজে না যায়। ভিজে গেলে একটা বাচ্চাও টিকবে না। এবং এই ব্রুডিং করতে গিয়ে, জিরো বাচ্চা ক্রয় করে ব্রুডিং করতে গিয়ে অনেক খামারি ধ্বংস হয়ে গিয়েছে। আমরা চাই যে আপনি সঠিক গাইডলাইন যেখান থেকে পাবেন সেখান থেকেই বাচ্চা সংগ্রহ করবেন। আর এছাড়াও আপনারা কেউ যদি কোনো সময় কোনো বিপদে পড়েন বা বুঝতে না পারেন যে আসলে এই রোগের কি মেডিসিন দিব, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদেরকে যাবতীয় সহযোগিতা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। সবার সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।